আমরা বাংলা ভাষায় যাত্রা করেছি। শুভেন্দু মমতা অভিষেকরা মিলে বাংলাকে মারতে চেয়েছে, মেরে ফেলেছে প্রায়। তাহলে বাজারটাকে সংগঠিতভাবে ভেঙেছে, ওরা ভেঙেছে এই জন্যই যাতে বড় বড় আদানি আম্বানিরা যাতে কৃষি পণ্যের বাজার হাতে পায়। যখন বালি চুরি করেছে, অভিষেক শুভেন্দু দুজন একসঙ্গে চুরি করেছে। এখানে কেন্দ্র সরকারের প্রতিনিধি ছিল, আছে। কি করেছে তারা উত্তরবঙ্গের জন্য? আবার শুভেন্দু যাত্রা করেছে এবং সেখানে গন্ডগোল হয়েছে। আমরা বাংলা ভাষায় যাত্রা করেছি। শুভেন্দু মমতা অভিষেকরা মিলে বাংলাকে মারতে চেয়েছে, মেরে ফেলেছে প্রায়। সেজন্য এখন খালবালি করছে। এরকম হয় কারণ এখন উত্তরবঙ্গে ছুটে আসতে হলো। যখন তখন কোথায় ছিল? সব নাটক করেছিল। কলকাতা থেকে আগরতলা দৌড়ঝাঁপ করছিল। যখন আমাদের এখানে ত্রাণ পুনর্বাসনের কথা ছিল, মমতা ব্যানার্জি এসে বললেন মহাকাল মন্দির করে দেবো। আর এখানে বন্যার্ত মানুষ, এই যে শুনলে, রান্নাঘর আমরা চালাচ্ছি, ত্রাণ পুনর্বাসনের কথা বলেছি। ঘরের টাকা মেরে দিচ্ছে, সেটা যাতে পায়। এখন এখানে একজন মহিলা এসছে, বলেছে যে ঘরের টাকা পায় নাই। তারপরে ঘর করবে কোথায়? তাহলে জমিকে রিক্লেম করতে হবে। যখন বালি চুরি করেছে, অভিষেক শুভেন্দু দুজন একসঙ্গে চুরি করেছে। এই যে খুন খারাপি করেছে, মাওবাদীদেরকে নিয়ে এসে লাল হটাও বলে তারা একসঙ্গে করেছে। এখন ভাগাভাগি কিসে? লুটের মালের ভাগাভাগি। এখানে কেন্দ্র সরকারের প্রতিনিধি ছিল, আছে। কি করেছে তারা উত্তরবঙ্গের জন্য? এই বন্যার্ত মানুষ বলছি, এখনো রেলের বাঁধের কাজ শুরু হয়নি। আবার যেখানে ঘর করবে সেখানে জমি ভাগ করা হয় নাই। এখানে ধূপগুড়িতে পুরসভা হওয়ার পরেও মানুষ সেবা পাচ্ছে না। এখানে কৃষক, আমাদের সময় যে রেগুলেটেড মার্কেটিং ছিল, কৃষি পণ্যের বাজার ছিল, সেটাকে মমতা ব্যানার্জি, বিজেপি, তৃণমূল দুজনে ধ্বংস করেছে। নীল সাদা রং করে কৃষক মান্ডি তৈরি হয়েছে, কিন্তু সেখানে বাজার নেই। তাহলে বাজারটাকে সংগঠিতভাবে ভেঙেছে ওরা। ভেঙেছে এই জন্যই যাতে বড় বড় আদানি আম্বানিরা যাতে কৃষি পণ্যের বাজার হাতে পায়। এই জন্য কৃষক বিল নিয়ে এসেছিল, কৃষক মারার বিল। সেটা কৃষক সভা আন্দোলন করে লড়াই করে তবে আটকেছে। এখানে দাঁড়িয়ে বন্য প্রাণীর মারা যাচ্ছে, আবার বন্যপ্রাণী ফসল নষ্ট করছে, মানুষকে আক্রমণ করছে। কেন এটা হচ্ছে? তার মানে আজকে মোদি মমতার সরকারে আমাদের দেশের এই ব্যালেন্সটা হারিয়ে গেছে। আমাদের বন্যপ্রাণীকেও বাঁচাতে হবে। ওরা চাইছে বন্যপ্রাণী মেরে দিয়ে সব, আর আম্বানির একটা ছেলের চিড়িয়াখানা আছে, সেখানে নিয়ে গিয়ে রেখে দেবে। আবার বন জঙ্গল যখন সাফ করে দিচ্ছে, তখন সেই প্রাণীগুলো লোকালয়ে চলে আসছে। বা এমন ডুয়ার্সে বিভিন্ন বনাঞ্চলে যেভাবে মমতা ব্যানার্জি, তৃণমূল যেভাবে জমি হাঙরদের হাতে জমি তুলে দিচ্ছে, তাতে ট্যুরিজমের নাম করে, রিসর্টের নাম করে বন্যপ্রাণী বিচরণের জায়গা, চারণভূমি সব নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে নদী গহ্বর থেকে পাথর তুলে নিয়ে নাব্যতাকে সংকটে ফেলে দিয়েছে। নদীর বহন ক্ষমতা কমে গেছে এবং হরপা বাঁধ হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। মালবাজারও আগের বার হয়েছে, এখন আমরা দেখলাম এখানে তাই হলো। বলছি যে কমিশন বলেছে যে বিএলওদের 18,000 টাকা সম্মানিত এবং 1,000 টাকা, এটা কি একটা বর্ধিত ভাতা? চোর পালালে বুদ্ধি বাড়ে। আমরা সমস্ত শ্রমিক কর্মচারী সংগঠনের 12 জুলাই কমিটি, শিক্ষকদের সংগঠন, তারা গিয়ে সিওকে অনেক আগে এই এসআইআর শুরু করার সময় বলেছিল এদের উপর মানসিক চাপ হবে, রাজনৈতিক চাপ হবে। বিজেপি, তৃণমূল নিজের কোলে টানতে চাইবে, মিডিয়া মিথ্যা প্রচার করবে, ফেক নিউজ চালাবে, এবং এদের উপরে যে মানসিক চাপ হবে তার দায়িত্ব কে নেবে? ওরা লাশের রাজনীতি করবে। আগেই তাহলে ঠিক করার কথা ছিল, ফর্ম ছাপা না ছেপে শুরু করে দিল। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।